ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। নিতুস ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, এখন যাবো নিচে, গিয়ে টিফিন বানাবো, কিছু কাজ টাজ করবো। তো চলো সারাদিনের রুটিনটা স্টার্ট করা যাক। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক, নিচে যাওয়া যাক। মাত্র ঘুম থেকে উঠলো, ওকে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে আর এখন খাওয়াচ্ছি। খাইয়ে নিয়ে এবারে পড়তে বসাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সাড়ে 11টা। তোমরা তো দেখতেই পেলে আমার ছেলেকে খাইয়ে পুড়িয়ে আর আমি গিয়েছিলাম রান্না করতে। কিছুটা রান্না করলাম, মাছের ঝালগুলো করলাম, আর কিছুটা রান্না বাকি আছে, মা করছে। আর আমি এখন 11:30 বাজে বসে আছি। 12টা পর্যন্ত একটু রেস্ট নেব, তারপরে আবার ছেলের কাজে লেগে যাবো। দেখো আমার ছেলে এখন কী করছে, ফোন নিয়ে বসে আছে, ফ্রি ফায়ার খেলছে। আর তারপরে আমার ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। সারাদিনের কাজটা তো আমার ছেলের অনেক, তো এটাই করব। এখন আমি একটু বসে থাকবো 12টা অবধি। ওকে 12টায় স্নান করাই আর 12টা 10-15 খাওয়াতে বসি। আর খাওয়াতে তো লাগে আধ ঘন্টা, কিংবা কোনো দিন 1 ঘন্টা হলে লেগে যায়। কারণটা হচ্ছে গালে নিয়ে বসে থাকবে এরকম করে, মুখ বন্ধ করে, খানা রে করে তারপরে খাবে। তো এখন এই যে দুষ্টুটা আমার ফোনে, মামা এদিকে তাকাও। ও তাকাবে না, খুব দুষ্টু। কিন্তু আমার ছেলেটা গুড বয়, কিন্তু পড়তে চায় না আর ওই খেতে চায় না। পড়তে বসার কথা বলে দেখতেই তো পেলে, খালি শুয়ে পড়বে, ওদিকে চলে যাবে, পড়বে না, খুব কষ্টে পড়াতে হয়। তো না পড়াতে বসলেও বড় হলে তো আর পড়বে না। আর এমনিতেও তো স্কুলে ভর্তি করতে পারছি না, বুঝতেই পারছো খুবই অসুবিধা চলছে এই কোভিডের জন্য। জানি না ছেলেটাকে কবে স্কুলে ভর্তি করব। এই করে ছেলে কি আর আমার স্কুলে ভর্তি হবে না, জানি না। চেষ্টা করছি, দেখি সামনের বছর পারলে ভর্তি করে দেবো। কিন্তু আরেকটা কথা বলো, ও কি অনলাইনে ক্লাস করবে? ওইটুকু ছেলে, ও কী বোঝে অনলাইনে ক্লাসে? ওকে ফোনের উপর থেকে আন্টি কী বলবে আর ও কী বুঝবে? ও সেই বোঝার মতো ক্ষমতাটা হয়েছে? কিন্তু সেটাই ভয় পাচ্ছি যে ও কী অনলাইনে ক্লাস করবে, কী ওকে স্কুলে ভর্তি করবো। এই ভেবে কবে স্কুলে দেখতে তো 3 বছর হয়ে গেছে, 3.5 হয়ে গেছে, এবারে 4-এ পড়বে আর কি, ঠিক আছে। তো দেখতে তো 4 বছর হয়ে গেল। তো কী করবো আমি ভেবেই পাচ্ছি না। 5 বছর হয়ে যাবে, তারপরে তো স্কুলে তখন অনেক বড় হয়ে যাবে। কী হবে ভেবেই পাচ্ছি না। আমার পাপাকে বলছি ভর্তি করে দাও তুমি, যা হয় হবে। বলছে আগে আমার ছেলে ভালো থাকলে আমি আবার ওকে অনেক পড়াশোনা করাবো, অনেক কিছু করাবো, ও সুস্থ থাকুক, আমি আর কিছু চাই না। তোর বাপি এটা বলছে। আমি বলছি জানি না, তুমি যা ভালো কিছু করো। বলছি ভর্তি করে দিতে, ওর বাপি করাতেই চাইছে না। জানি না কী হবে, বলছি তো আমি যে সামনের বছর ভর্তি করে দাও, দেখি কি করা যায়। আশা করি ভর্তি করে দেবে। না হলে কী করবো বলে, এরম করে তো বছরের পর বছর কেটে যাবে। এই কোভিডটা কি আদৌ যাবে সেটা তো জানিও না। আবার 3rd স্টেপ আসছে, কী হবে জানি না। স্টেপটা নাকি খুবই খারাপ, ঠিক আছে। তো জানি না কী কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ, কেন কুরকুরে খেয়েছো? তোমাকে তো বলি বাপি কুরকুরে খাবে না, পেট ব্যথা করছে। কুরকুরে খেলেই খুব পেট ব্যথা করে, তো বারণ করি কিন্তু শোনে না। ওই যে ওর দাদু আছে, এনে দেয়, এনেই বলবে ছোটো বাপ চলে আয়, ওকে ছোটো বাপ বলে ওর দাদু। আর ওর ঠাম্মা ওকে সোনাই বলে। আর আমি তো আমার মাম্মাম বলে রাখি। আর ওর বাপি সোনাই বলে, বাপি আদি বলে, বাপি বলে। তো এইটাই। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, এবারে 12টায় যাবো, গিয়ে ছেলেকে স্নান করাবো
আর খাওয়াবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই মাত্র আমি উপরে এলাম, এসে আমার ছেলেকে স্নান করতে বসিয়ে দিয়েছি বাথটবে। আর এখন আমি ওর জামা প্যান্ট নিচ্ছি, এই যে। তো ওকে এখন চান মানে করছে আর কি চানটা। আমি জামা কাপড়গুলো রাখবো, পাউডারের বক্স রাখবো, ওকে চান করিয়ে তুলে এনে আর এগুলো মাখাতে হয়, খুঁজে পাচ্ছি না। 12টা যেহেতু বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেল। আমার একটা পুরোনো দিনের বন্ধুর সাথে চ্যাট করতে করতে না একটু লেট হয়ে গেল। তো চলো দেখতে থাকো। ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমাদের রান্নাটাও সবটা কমপ্লিট হয়ে গেছে। মা এখন বাসন মাজছে, আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের কী কী রান্না হয়েছে। আর আমার ছেলে তো দেখতেই পেলে, ডাল, মুসুর ডাল, শাক, সব রকম সবজি দিয়ে সিদ্ধ করেছিলাম। আর একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, ওই দিয়েই ও খেয়ে নিয়েছে। আর আমাদের কী কী হয়েছে চলো দেখিয়ে দিই। প্রচণ্ড গরম হয়েছে, এটা ভাত, এটা লাউ দিয়ে ডিম দিয়ে, এটা কচু, মানে কচু কি কচু বলে দেখে, কচু লতি বলে না, সেই কচু লতি। আর এটা একটা মাছের ঝাল, গঙ্গার মাছ, আমার খুব প্রিয়, আমি একাই খাবো যদিও মাছটা। আর এটা ইলিশ মাছ। তো এটাই আমাদের আজকের মেনু ছিল। আর ওই যে গঙ্গার মাছটা দেখালাম, ওটা আমার খুব খুব খুবই প্রিয় মাছ, আমি খুব খেতে ভালোবাসি। কিন্তু কপালের মধ্যে আমাদের এবারই কেউই খায় না ওটা, কিন্তু ও বাড়িতে সবাই ওই মাছটা খায়, কিন্তু এ বাড়িতে ওই মাছটা কেউই খায় না। তো আমি খুব খেতে ভালোবাসি, তাই আজকে কিনেছি। পাড়া দিয়ে যাচ্ছিলো, সকালবেলা যাচ্ছিলো, তখন ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আমি কিনেছি ওই মাছটা একটা, আমি একাই খাবো। ওটা ঝাল করেছি। আর ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের ঝাল হয়েছে। আর ওটা তো দেখালাম লাউ দিয়ে ডিম দিয়ে। আর উচ্ছে ভাজা হয়েছে, উচ্ছে ভাজাটা তোমাদের দেখালাম না, না আচ্ছা সরি, দেখাতে পারিনি। তো এইটাই হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমাদের মেনুটা। আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার বিকালে দেখা করবো। এখন খেয়ে নেবো, আমার হাজব্যান্ড এখনও আসেনি,
এই 1টা বাজে, এবারেও এসে যাবে। আমার ছেলেকে তো খাওয়াতে খাওয়াতে 8 ঘন্টা হয়েই গেল, তো এবারে এসে যাবে। ওকে খাইয়ে মানে সরি ওকে খাইয়ে দেবো কেন, আমরা সবাই খেয়ে নেবো, নিয়ে ঘুমিয়ে পড়বো। বিকেলবেলা উঠে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 5টা। আমরা তো খাওয়া দাওয়া করে 2টোর সময় ঘুমিয়ে পড়েছিলাম। আমার সময় ঘুমিয়েছে আজকে দুপুর 2টোয়, আর 4টেই উঠেছে। এখন যেহেতু 5টা বাজে, ও ফোন নিয়ে দেখছিল আর আমরাও ফোন নিয়েই ঘাঁটছিলাম। এই কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড চলে গেল দোকানে, আর আমরা এই উঠলাম। এবারে আমি একটু ঘরের কিছু কাজ টাজ করবো, করে এবারে নিচে যাব, গিয়ে ওকে খাওয়াবো। ওকে খাবার করে, ওকে বিকালের খাবারে আমি খাওয়াই গরুর দুধ, তার সঙ্গে একটু বিস্কুট দিয়ে আর 2টো কাজু দিই, সেই 2টো কাজু দিয়ে খাওয়াই। তো এখন কাজটা সেরে নিই, তারপরে নিচে যাব, গিয়ে ওর খাবার বানাবো। হ্যাঁ, তারপরে ওকে পড়তে বসাই, দেখেছো? সব জানি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি ঘরটা গুছিয়ে নিই, চলো। দেখতেই পেলে আমার সব কাজ কমপ্লিট। আমার ছেলের দুধ রুটি বানালাম, ওটা রাত্রিরে ডিনার করে ও। আর এখন ওটা বানিয়ে রাখি, যেহেতু দুধের মধ্যে রুটিটা বানিয়ে দিই। রুটিটা না তাড়াতাড়ি দিলে মানে রুটিটা ভেজে না, রুটিটা পুরো ভিজে নরম হয়ে যায়, ওটাই ও রাত্রিরে খায়। এটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী এই দুধ রুটি। আপনাদেরও বলবো, আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে রাত্রিরের ডিনারে এই রুটিটা দিন, তো ওদের কোনো যদি পটি প্রবলেম থাকে, পটির প্রবলেমও ঠিক হয়ে যাবে। সমস্ত কিছু রাত্রিরে রুটি খেলে সকালবেলা ঘুম থেকে উঠে পটি করবে, তো শরীরটাও ভালো থাকবে। রুটি খাওয়া তো খুবই উপকারী। আর দেখতেই পাচ্ছ এত কাজ করে আমি হাঁপিয়েও গেছি আর ঘেমেও গেছি, ঘেমে স্নান হয়ে গেছি। তো এখন আমি ওই কারণে যাবো বাথরুমে, হাঁপিয়ে গেছি জানো তো, অনেক কটা কাজ করে ফেলেছি টানা। আর আমি এখন বেশি কাজ করতে পারি না, কেন আমি নিজেই জানি না। তো এখন আমি বাথরুমে যাবো, হাত পাটা ধুবো, একটু ফ্রেশ হবো, তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি, ঠিক আছে? আগে একটু ফ্রেশ হয়ে নিই, তাহলে আর পারছি না, খুব কষ্ট হচ্ছে গরমে। ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো। তো দেখতেই পাচ্ছ হাত পা ধুয়ে এসে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, একদম মানে শান্তি। কী যে কষ্ট হচ্ছিল কী বলবো।
তো এখন একটু শান্তি পেলাম আর ভাবলাম একটু বসে তোমাদের সাথে গল্প করি। আর তো তোমরা তো দেখতেই পেলে আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, রাত্রির ডিনার আমার ছেলের ওটাই। আর এখন আমি বসে আছি, মানে একটু দম নিচ্ছি, একটু জল খেয়ে নিই। খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো এরবারে আমি যাব নিচে গিয়ে আমার ছেলেকে পড়তে বসাবো, কারণ কি এখন সন্ধে হয়ে গেছে, এই 6:30টার মতো বাজে। তো কিছু কাজ করলাম, টাইম লাগবে না বলো? তো এখন যাব গিয়ে পড়তে বসাবো। তো পড়িয়ে টরিয়ে নিলে এবারে রাত্রিরে আমাদের ডিনার হবে। সেটা কি হবে এখনো পর্যন্ত জানি না, তবে আশা করছি ঘুগনি হবে, কারণ মা কড়াই ভিজিয়ে রেখেছে দেখলাম। তো ঘুগনি হবে, আর দু রকম, শুধু আমাদের একরকম হবে না, ঘুগনি হবে আর আলুর দমও হবে। কারণ আমার বরের হাজবেন্ডের যেহেতু ওর কোলেস্ট্রল আছে, ইউরিক অ্যাসিড আছে, তো কড়াই জাতীয় জিনিস খায় না, সেই কারণে ওর জন্য আলুর দম হবে। আর আমার শ্বশুরমশাইয়ের যেহেতু সুগার আছে, উনি আলু খায় না, সেই কারণে আমাদের পার ডে মানে এক রকমের হয় না, দু রকম করে বানাতে হয়। তো দু রকম কিছু হবে। আর এখন আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, গিয়ে আবার ছেলেকে পড়তে বসাবো। পড়িয়ে টরিয়ে উঠে মাকে একটু হেল্প করব। রাত্রিরে ডিনারটা বেশিরভাগ দিন মাই বানায়, কিন্তু এই যে ময়দা মেখে দেওয়া, কিছু কুটে কাটে দেওয়া, এইগুলো আমি মাকে হেল্প করে দিই, করে দিলে মা বানিয়ে নেয়। আর এখন যাই, গিয়ে ছেলেকে পড়তে বসাই। আর তোমাদের তো বলেছি, আর আমার ছেলেকে ডিনারটা ঠিক আমি খাওয়াই রাত্রিবেলা 9:30, 9:30 থেকে 9:30টার মধ্যে আমি খাওয়াতে বসে যাই। আর ওকে খাওয়াতে খাওয়াতে তো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা লাগেই, এটা তো আর বলার মতো কথা নয়। তো ওটা তো লাগেই, কী করবো বলো, বাচ্চা গালে নিয়ে চুপ করে বসে থাকবে, খাও 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 করে করে তারপরে খাই, কিছু করার নেই। জানি না কী একটা আওয়াজ হচ্ছে, এসি প্লাগটা বন্ধ করে দিই, তাই কি জানি না, বুঝতে পারছি না। তো আমি এখন নিচে যাব, গিয়ে ছেলেকে পড়তে বসাবো। ওর পড়া টড়া হয়ে গেলে আমি এবার বিশ্রাম নেবো অনেকক্ষণ। তো রাত্রিরে ডিনারটা আমাদের হয় 8:30টার পরে, কারণ সন্ধ্যে থেকে একটু সিরিয়াল টিরিয়াল দেখি, তো তারপরে হবে। তো আমি এখন আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। সারাদিন অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। তো এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।